প্রমাণ স্বরূপ একটা একটা করে সব দেখাবো। কোন এমএলএ কোন জায়গায় অত্যাচার করেছে, কোন এমএলএ সাধারণ মানুষকে বিনা কারণে জেলে ঢুকিয়েছে। দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলা বিজেপি করবে, আর আমরা দেখবো। হ্যাঁ, আর তাদের বিরুদ্ধে কথা বলবনি। এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইদের এখনো দুদিন ছুটি পেলাম না। এটা বাংলার জনগণ বুঝতে পারছে। আর যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকেই থাকবে, আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে। 2024-এ ভোট হয়ে যাক, 26-এ আরো খেলা আছে, আরো খেলা আছে। তৃণমূলের কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, কিছু সভাপতি আছে, কিছু সভাধিপতি আছে। তারা একটা ব্যাগে করে দেশ লুকিয়ে রেখেছে, যখন যেমন তখন তেমন। তাদের বিরুদ্ধে 2026-এ ওদেরও মুখোশ খুলে দেবো। ওই মালগুলোর জন্য, কেন এই দলের কিছু বিজেপি, এই দলের কিছু এমএলএ এমপি সভাধিপতি সভাপতি, এদের জন্য এরা মানুষের প্রতি এত অত্যাচার করেছে, মানুষের সঙ্গে এত দুনম্বরি করেছে, মানুষ ওদের ক্ষমা করছে না। আজকে আপনি এলাকায় অনেক এমএলএ এমপি, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের উপরে কি অত্যাচার করছে, কি জুলুম করছে, আমি 2026-এ প্রমাণ স্বরূপ একটা একটা করে সব দেখাবো। একটা কোন এমএলএ কোন জায়গায় অত্যাচার করেছে, মানে কোন এমএলএ সাধারণ মানুষকে বিনা কারণে জেলে ঢুকিয়েছে, কোন এমএলএ কোন সভাধিপতি জোর করে মুসলমানদের জায়গা ঘিরে নিয়েছে, আত্মসাৎ করেছে, সব দেখাবো। এখন নাই 2026। আর যারা ওই দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলা বিজেপি করবে, আর আমরা দেখবো। হ্যাঁ, আর তাদের বিরুদ্ধে কথা বলবনি। হ্যাঁ, মুসলমান ভাই ভাই লড়াই লাগাবে সুশ্রী দিয়ে। হ্যাঁ, একটা মুসলমানকে খুন করাবে, একটা মুসলমানকে দিয়ে একটা মুসলমানের জায়গা দখল করাবে, তুমি কাঠি লড়াবে। ওই মালগুলোকে আমরা চিনেছি, আরো চেনার চেষ্টা করবো। আমাদের সবাই ব্যবহার করে, অধিকার এরা আমাদের কেউ দেবে না। আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে, অধিকারটা বুঝে নিতে হবে। কেন আজকে দুর্গা পুজোয় আমার হিন্দু ভাইদের ছুটি, সরস্বতী পুজোয় ছুটি, কি বলে শিবরাত্রির ছুটি, সব দিক না, আমাদের কোনো অসুবিধা নেই। এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইদের এখনো দুদিন ছুটি পেলাম না। এটা বাংলার জনগণ বুঝতে পারছে। আর যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকেই থাকবে, ধারণাটা ভুল ভুল ভুল। চতুর্মুখী হোক আর পঞ্চমুখী হোক আর ষষ্ঠমুখী হোক, আমি বলে শোনেন, আজকে লজ্জা লাগছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে ভোট মানতে যেতে হচ্ছে, ওই বয়স্ক মানুষটাকে। এটা আমাদের জন্য লজ্জা, বাংলার মানুষের জন্য লজ্জা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছে, উনার তো ভোট চাওয়ার দরকার নেই, উনি ঘরে বসে বসে ভোট পাবে। এই রোদে ঘন্টার পর ঘন্টা হাঁটছে, কেন উনি হাঁটবেন? আজকে ওনাকে যা মেহনত করতে হচ্ছে, যা কসরত করতে হচ্ছে, ওই মালগুলোর জন্য। এটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, এইগুলোকে চিহ্নিত করতে হবে। যদি আজকে এদের জন্য তো মমতা ব্যানার্জিকে পথে নামতে হয়েছে, এদের জন্য তো মমতা ব্যানার্জি মিটিং করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। মমতা ব্যানার্জিকে মিটিং মিছিল করতে হওয়ার দরকার ছিল না তো। যে হারে উন্নয়ন করেছে, যে হারে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকে এই কিছু বাঁদর মার্কা এদের জন্য আজকে এই মমতা ব্যানার্জি বয়স্ক মানুষ, তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে এই রোদে। এটা আমাদের জন্য দুঃখ, আর কিছু নেই।